আমেরিকা ইরানের বহুল প্রতীক্ষিত বৈঠক হতে পারে শুক্রবার। আল আরাবিয়ার বরাত দিয়ে রয়টার্স দুই দেশের বৈঠকের কথা জানিয়েছে। প্রস্তাবিত ৬০ দিনের সমঝোতার স্মারক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে এই বৈঠকে। এর পরের ধাপে অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনায় বসার কথা রয়েছে তেহরান, ওয়াশিংটনের। হোয়াইট হাউসের সাংবাদিকদের প্রশ্নের জবাবে শান্তি চুক্তি হলে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সাথে বৈঠকের আভাসও দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের সাথে বোঝাপড়া মসৃণভাবে চলছে বলেও জানান তিনি। ট্রাম্পের দাবি, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধারে সেনা পাঠানোর পরিকল্পনা করলেও দীর্ঘমেয়াদী স্থলযুদ্ধ এড়াতে তা বাতিল করেন তিনি। ইউরেনিয়াম সরিয়ে আনতে ২ সপ্তাহের মতো সময়, ভারী যন্ত্রপাতি ও ব্যাপক বিমান সহায়তার মতো পরিকল্পনা করা হলেও তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল বলে জানান ট্রাম্প। যে কিছুক্ষণের মধ্যে কাজ সেরে কার্গো বোঝাই করে ফেরত আসা যাবে, সেখানে ২ সপ্তাহের মতো থাকতে হবে। তবে আমার সেই পরিকল্পনা পছন্দ হয়নি। এদিকে বৃহস্পতিবার ওয়াশিংটনে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে বৈঠক করেছেন কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটে। এই হামলার জন্য আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল দায়ী বলে জানায় তেহরান। এদিকে শুক্রবার মিনা আল ফাহাল টার্মিনালে বিস্ফোরণের কথা জানিয়েছে ওমান। এই ঘটনার জেরে স্থাপনাটিতে কার্যক্রম বন্ধ রেখেছে দেশটি। অন্যদিকে ওয়াশিংটনের মধ্যস্থতায় লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। চুক্তিতে থাকা শর্তকে লেবাননের জন্য অপমানজনক বলে জানান দলটির প্রধান নাঈম কাসিম। ইসরায়েলের দক্ষিণাঞ্চল থেকে হিজবুল্লাহর সেনাদের সরিয়ে নেয়া ও হামলা বন্ধ করার মতো শর্ত তেল আবিবকে দখলদারি উদ্দেশ্য পূরণের সুযোগ দেয়া বলে মন্তব্য করেন তিনি। শান্তি চুক্তি নয়, বরং আত্মসমর্পণের শামিল এই চুক্তি মেনে না নেয়ার ঘোষণা দেন নাঈম কাসিম। হিজবুল্লাহর প্রত্যাখ্যানে লেবানন ইসরায়েল যুদ্ধবিরতি ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। যদিও চুক্তির মধ্যেও লেবাননের দক্ষিণাঞ্চলে জোরালো হামলা অব্যাহত রেখেছে আইডিএফ। বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় অঞ্চলটিতে অন্তত ৮ জন নিহত হয়েছেন। মার্চ থেকে চলমান সংঘাতে লেবাননে অন্তত ৩,৫২৬ জন নিহত হন। হিজবুল্লাহর হামলায় ২৬ ইসরায়েলি সেনাসহ অন্তত ৩০ জন নিহত হয়েছেন। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।